আজ রবিবার ২৬শে পৌষ ২০২৬ সালের ১১ই জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকারম। সকাল সকাল ঘুম থেকে উঠে 7বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন। যদি না পারেন তাহলে 7বার বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ অথবা ওম রাং রিং রং সূর্যায় নমঃ। এটি জপ করে দিন শুরু করুন 7বার, অত্যন্ত উপকৃত হবেন। আজ ভুলেও ব্ল্যাক কালারের বা কালো রঙের বস্ত্র যেন পরিধান করবেন না। শুধু আজকের দিনটি রবিবার সূর্য নাম জপ ধ্যান আরাধনা করবেন তাই কিন্তু নয়। এই যে 2026 যে সাল, এই যে নতুন বছর যেটি, এটিও কিন্তু সূর্যের বছর। এবছর রাজা কিন্তু সূর্য, মঙ্গল কিন্তু মন্ত্রী। তাহলে এবছর আপনাদের সূর্যের নাম জপ ধ্যান আরাধনা প্রতিদিন করা উচিত এবং সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা উচিত। সূর্যের আলো গায়ে লাগানো উচিত, ভোরের সূর্যের আলো। সূর্য মানেই তো পিতা, তাহলে পিতার সাথে যত সুসম্পর্ক বজায় রাখবেন, পিতার সেবা যদি করেন, তাহলে কিন্তু বছরটি আপনার ক্ষেত্রে দুর্দান্ত অতিবাহিত হবে। ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষে যারা আসীন আছেন তাদের বিরুদ্ধে কোনো প্রকার নিন্দা যেন করবেন না, তাহলে সূর্যের দুর্বলতা কিন্তু বৃদ্ধি পায়। 2026 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা, প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করেছি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। স্ক্রিনে আমাদের চ্যানেলে যান, আপনারা অবশ্যই ইয়ারলি রাশিফল 2026 নামে যে প্লেলিস্ট আছে সেখানে পেয়ে যাবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্ররাশি তুলা অর্থাৎ মুন সাইন লিব্রা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আপনারা মুক্তিপ্রাপ্তি করতে পারেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। ভ্রমণ বা কোনো প্রকার অর্থ ব্যয় করার মুডে কিন্তু আপনারা থাকতে পারেন, এটি করলে আপনারা দুঃখিত হবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন। অপ্রত্যাশিত অতিথির আগমন ঘটতেই পারে, অতিথি দেব ভবা এই ভেবে তাদের সেবা করুন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র।